বছরে একবার শ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। নবীজি বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। সারা দুনিয়াটা এখন উত্তপ্ত, রাস্তার পিচ গুলো পর্যন্ত গলে যাচ্ছে। উত্তপ্ত আকাশের নিচে মাটির উপরে, উত্তপ্ত মাটির উপরে ডিম ভাজি করে ফেলতেছে মানুষ। কি গরমটা পড়ছে। নবীজি বলেন, এই প্রচন্ড গরমের মূল কারণ হলো জাহান্নামের আগুনের অংশটা শ্বাস ফেলার কারণে সারা পৃথিবী এভাবে গরম হয়ে যায়। আবার সারা পৃথিবী প্রচন্ড শীতল হয়ে যায়। পৃথিবীর বহু ভূখণ্ডে শীত সিজনে বরফ পড়ে, বরফ তুষার পড়ে। নবীজি বলেন, এই তুষারের এর মূল কারণটা, শীতের মূল কারণটাও হলো জাহান্নামের শীতল অংশটা বছরে একবার শ্বাস ফেলার কারণে সারা পৃথিবী এভাবে শীতল হয়ে যায়। তবে ভাইয়ের আমার, শীত আর গ্রীষ্ম এই দুটো আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দান করেছেন। কিন্তু আজকে বর্তমানে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, এই গ্রীষ্মকালের গরম উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি এখন বৃষ্টিটাও বন্ধ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায়ের কারণে বৃষ্টিটাকে বন্ধ করে দিয়েছেন। ফলে বর্তমানে এই দেশে রেকর্ড পরিমাণ তাপদাহ সারা সর্বত্রই বিরাজমান। ভাইয়ের আমার, এই প্রচন্ড তাপদাহের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, মানুষের কষ্ট হওয়া, গ্রীষ্ম শীত তো স্বাভাবিক একটা ব্যাপার আছে, এর সাথে প্রচন্ডই গরম, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, মানুষের কর্মের জন্য বাড়ির ঘরের বাহিরে বের হলেই মানুষ এখন অস্থির। এগুলোর মূল কারণ এবং এগুলো থেকে উত্তীর্ণের উপায় আজকে আমরা জানবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান ইবনে মাজার একটি সহিহ হাদিস, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নবীজি ইরশাদ করেন, কোন সমাজের মানুষ, কোন ভূখণ্ডের মানুষ যখন ওজনে কম দেয়, লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, কোন ভূখণ্ডের, কোন দেশের মানুষ যখন ওজনে কম দেয়, ওই দেশের উপরে অনাবৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষের চলাফেরা বড় কঠিন হয়ে পড়ে। ভাইয়ের আমার, ওজনে যখন কম দেওয়া হয়, আজকে চরম সত্য কথা হলো, যেই কারণে আজকে বৃষ্টি বন্ধ, সারা দেশটা আজকে আমাদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে বাইরে যাওয়া, সারা দেশেই। এর মূল কারণ আসলেই আমার নবীজি বলেছেন, সমাজের মানুষ, দেশের মানুষ যখন ওজনে কম দেয়। আজকে আমরা সবাই ওজনে কম দেই। আমরা শুধু মনে করি ওই ভ্যানের উপরে যে টমেটো তরকারি সবজি বেচে মুদির দোকানদার, বাজারে যারা দোকানদারি করে, তারাই বুঝি ওজনে কম দেয়। এই অন্যায়গুলো তাদের কারণেই আজকে দেশে এই অনাবৃষ্টি।
এই হাদিসের এই যারা ব্যবসায়ী তারাও এর একটা ক্ষেত্র, কিন্তু এর ক্ষেত্র নবীজির এই হাদিসের মর্ম এটা না, শুধু এর ব্যাপক পরিধি আছে। প্রত্যেকের যা যা দায়িত্ব, এই দায়িত্বে অবহেলা করার অর্থই হলো ওজনে কম দেওয়া। আজকে দেখেন সমাজে প্রত্যেকটা মানুষ আজকে আমরা ওজনে কম দেই। আমি একজন শিক্ষক, আমার একটা বেতন স্যালারি আছে। এরকম হাজারো লাখো শিক্ষক ক্লাসের মধ্যে পাঠদান করাতে তার অনাগ্রহ। ক্লাসের টাইমটা যাবে 5-10 মিনিট দেরি করে, আবার বেরো হবে 5 মিনিট আগে, গল্প গুজব এগুলো করে সময় শেষ, কোন রকম খালি মাসটা পার করা। কিন্তু এই শিক্ষকটাই যখন তার কোচিং সেন্টারে অথবা তার বাসায় প্রাইভেটে অথবা হাউস টিউটর যখন সে কাউকে পড়ায়, তখন কিন্তু তার সর্বোচ্চ মনোযোগ দিয়েই সে পাঠদান করে, ঠিক কিনা? এর অর্থ হলো আপনি একজন শিক্ষক হয়ে আপনাকে সরকার বেতন দিচ্ছে, কর্তৃপক্ষ বেতন দিচ্ছে, আপনি আপনার প্রতিষ্ঠানে আপনি পড়াইলেন না, আপনি ওজনে কম দিলেন। এই অনাবৃষ্টির কারণে আপনি নিজে একজন এর জন্য দায়ী। আজকে এই দেশে লক্ষ লক্ষ ডাক্তার, চিকিৎসক আছে, সরকারিভাবে সরকারি মেডিকেল, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সরকারি হসপিটালগুলোতে এরকম গরিব দুঃখী মানুষের চিকিৎসার জন্যই সরকার ডাক্তার নিয়োগ দিয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, এই সরকারি ডাক্তাররা গরিব দুঃখী মানুষ চিকিৎসার জন্য 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা টিকিট কেটে যায়, তাকে সময় দেওয়ার তার সময় নাই। তার বড় সময় এখানে কোন রকম সময়টা পাস করে চেম্বারে গেলে তার 1000, 1500, 2000 টাকা দিয়ে, তখন তার 1000 রোগী হলেও সে কোনো বিরক্ত হয় না। কিন্তু এই একই ডাক্তার, আমি এরকমও দেখেছি, আমি নিজেও ভুক্তভোগী হয়েছি, সরকারি হসপিটালে তার 6 থেকে 7 ঘন্টার ডিউটি, কোন রকম স্বাক্ষরটা করে আধা ঘন্টা সময় পাস করে, আর বাকি সময়টা মিটিং চিটিং এগুলো করে, এরপরে সে তার 1টা থেকে তার চেম্বার। ও ভাইর আমার, আপনি একজন ডাক্তার হয়ে যেই সময়টা আপনার সরকারি হসপিটালে রোগী দেখার জন্য ব্যয় করার জন্য আপনি নিয়োজিত ছিলেন, সেই দায়িত্বে আপনি অবহেলা করেছেন। এর অর্থ হলো আপনিও ওজনে কম দিলেন মানুষকে। এই অনাবৃষ্টির, এই তাপদাহের জন্য আপনি একজন মহান পেশার সাথে সম্পৃক্ত হওয়া সত্ত্বেও আপনি চিকিৎসক হয়ে এর জন্য আপনি দায়ী। ও ভাইরা আমার, আজকে বহু বাবা আছি আমরা, সন্তানদের হক আমরা আদায় করি না। সন্তানের খোঁজ খবর নেওয়া, তার চারিত্রিক ব্যাপারগুলো দেখা, পড়ালেখা সহ সার্বিক বিষয়ে আমরা বাবা হয়ে সন্তানকে আমরা ফাঁকি দেই, ওজনে কম দেই। আবার বহু অসংখ্য সন্তান, বহু এডুকেটেড এলিট শ্রেণীর বহু সন্তান আছি আমরা, এরকম অসংখ্য সন্তান বাবার কোনো খোঁজ খবর নেই, মায়েরও কোনো খোঁজ খবর নেয় না, ছোট ভাই বোন আত্মীয় স্বজনের কোনো তার ধার ধারে না। ও ভাইরা আমার, আপনি সন্তান হয়ে আপনার বাবা মার খোঁজ খবর নিলেন না, আপনার দায়িত্ব পালন করলেন না, এর অর্থ হলো আপনি একজন সন্তান হয়ে আপনার বাবা মাকে ওজনে কম দিলেন। আজকে এরকম সন্তান সমাজে আছে কিনা বলেন? আমার নবীজি বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুহু ফি সাখতিহিমা। বাপ আর মায়ের স্থানটা আল্লাহর নবীজি কোথায় রেখেছেন?
সরাসরি আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার মাঝে মাধ্যম হলো একমাত্র আপনার বাবা আর মা। সুবহানাল্লাহ। এই ব্যারিকেড, এই মাঝখানের মধ্যস্থ এই দুইজন পার্সনকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, মা আর বাবাকে, অথবা বাবা মা যাকে আপনি পাইলেন তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আমার নবীজি বলেন সরাসরি বাপ মা যখন আপনার প্রতি সন্তুষ্ট হবে, এর সাথে সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। পক্ষান্তরে বাপ আর মা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তান যদি একেবারে মসজিদে হেরেম নয়, শুধু হারাম নয়, বাইতুল্লাহর কাবা ঘরের ভিতরে বসেও যদি ইবাদত করে, রব্বুল আলামিন বলেন আমি ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হতে পারবো না। এজন্য ওই মূর্খ বাবাটা, ওই অশিক্ষিত মা, যার বেশভূষা আচার আচরণ আপনার পছন্দ হয় না, আপনি এখন বড় শিক্ষিত, আপনি এখন হাই সোসাইটির সাথে আপনি আপনার জীবন যাপন করেন, তাদেরকে এখন ঘৃণা লাগে। ও ভাই, বাঁচতে যদি চান, ওই মা, গ্রামের অশিক্ষিত ওই বাবাটাকে আপনি যেভাবেই হোক তাদেরকে আপনার প্রতি সন্তুষ্ট রাখতে হবে, না হয় আপনার কোনো উপায় থাকবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুহু ফি সাখতিহিমা। বাপ মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, রব্বে করিম ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। বাপ মা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, রব্বে করিম রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। এটাই চিরন্তন কথা, এর কোনো ব্যতিক্রম হতে পারে না। আজকে বাবা ওজনে কম দেয়, সন্তান ওজনে কম দেয়। ও ভাইরা আমার, স্বামী তার স্ত্রীর অধিকার, স্ত্রীর হক আদায় করে না।